আমার স্বামীর নাম কামাল। আপনার নাম কি? লিজা আক্তার লিপি। হ্যাঁ। আমার স্বামীর নাম কামাল হোসেন, গ্রাম চোতাপুরিয়া, থানা বরুড়া, জেলা? জেলা কুমিল্লা। আচ্ছা, কি হয়েছিল বিস্তারিত আমরা একটু জানতে চাচ্ছি। আমার মেয়েরে তারা মানে কলমান্দি বাড়ি থেকে বের করে নিয়ে মানে অনেক ইয়ে করার পরে এক সপ্তাহের মতন রাখা পর আমার মেয়ের বাড়িতে ফাড়া দিস। পরে আমার মেয়ে আত্মহত্যার কইছে, আত্মহত্যা করব। পরবর্তী তারা নিয়ে আমার মেয়েরে কোডো নিয়ে বিয়ে হয়েছে। কোডো নিয়ে বিয়ার পরে এরপরে তারা আমার মেয়ের কোনো খোঁজ খবর নিতে আসে না। আমি গ্রামবাসীর কাছে গেছি, তারা একে একে দুইবার তারা ডাক দিছে, তারা হাজির হয় না। কি জন্য ডাক দিছে? বসার জন্য ডাক দিচ্ছি। এখন আমি গ্রামবাসীর গিয়ে চাই, তারপর আমি থানাত গেছি। থানাত যাই একটা অভিযোগ। মানে আপনি একে দুইবার তাদেরকে দরবারে বসানোর জন্য চেয়েছেন, কিন্তু তারা বসেনি? না, বসেনি। তারপর আমি থানাত গেছি, থানাত যাই একটা অভিযোগ দিচ্ছি। আমরা এখন কথা বলবো মরিয়ম আক্তারের বাবার সাথে। হ্যাঁ, কি হয়েছিল বিস্তারিত একটু। আসসালামু আলাইকুম। যে আমি আমার মেয়ের বাড়ির থেকে দূরপূর্বে উড়ে নিয়েছি, সপ্তাহখানিক রাখার পরে বাইরে রাখার। আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি চোত্তাপুরিয়া মহিষান বাড়ি, থানা হলো বগুড়া, জেলা হলো কুমিল্লা, পোস্ট অফিস বাক্সার। যে আমি এটা আমার মেয়েকে দূরপূর্বে এক সপ্তাহখানিক আগে উড়ে নেওয়ার পরে ক্ষতি করার পরে, মানে বিয়ে হওয়ার সপ্তাহখানিক আগে উঠে এনেছে? সপ্তাহখানিক আগে উড়ে নিয়েছে। নেওয়ার পরে ক্ষতি করার পরে মেয়ে বললো যে আমাকে তুমি বিয়ে দিতে করো না, তাহলে আমি আত্মহত্যা করবো। এই কথা করো না। তে কী করলো, মেয়েকে করে নিয়ে বিয়ে করলো। বিয়ে করার পরে মেয়েকে করে বিয়ে করার পরে 2 দিন পরে আত্মগ্রহণ করছে। ছেলেরা আত্মগ্রহণ করছে। আনারুল্লাহ আপনার মেয়েকে বিয়ে করছে? হ্যাঁ, বিয়ে করে। ওর বাবার নাম কি? বাবার নাম সিরাজুল ইসলাম। নেওয়ার পরে ওর বাড়ির নাম কি? এর বাড়ির নাম হলো চোত্তাপুরিয়া মহিষান বাড়ি। নেওয়ার পরে এরপরে 2 দিন পরে আউট হয়ে গেছে। আউট হয়ে যায় তো কোনো খোঁজ খবর নাই, কোনো কিছু নাই। আমার লোক কোনো যোগাযোগ, আমার মেয়ের লোক কোনো যোগাযোগ নেই। আমি গ্রামবাসীর কাছে একের করে দুবার গেছি। গ্রামবাসী আমাকে বললো যে তারা বইতো না, তারা জোরপূর্বক বইতো না, তারা আমি লিখে ধমক দেখা, আমাকে মারধর করবো, এই করবো সেই করবো। তারপর আমাকে আমি ধমক দেখার পরে আমি কী করলাম, যে বাধ্যগত হয়ে থানাওয়ালার কাছে গেলাম। থানাওয়ালার কাছে প্রশাসনের কাছে গেলাম। প্রশাসন যাওয়ার পরে আমি প্রশাসনের কাছে অভিযোগ করলাম। অভিযোগ করার পরে আমি প্রশাসন লোক আসছে। আওয়ার পরে আমি এমনকি এলাকাবাসী, এমনকি গ্রামবাসী, এমনকি দেশবাসী। সর্বশেষ আপনি কি চাচ্ছেন? আমি সর্বশেষ চাচ্ছি, আমি সুষ্ঠু বিচার চাচ্ছি, যে আমার মেয়ের সুষ্ঠু বিচারক, যে জামাই ঘর করক সুষ্ঠু বিচারক। আমি এটা দেশবাসীর কাছে, প্রশাসনের কাছে আমি এটা বিচার চাই, যে আমার তার সুষ্ঠু বিচার করার জন্য এই বলে আমার অনুরোধ। মা, তোমার নাম কি? আচ্ছা, কি হয়েছিল সাহেব বলো তো? বিয়ের এক সপ্তাহ আগে আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে রাখছিল। পরে এক সপ্তাহ আবার আমাকে এক সপ্তাহ রেখে বাড়িতে এনেছে। পরে দিয়ে আমি বলছি সুইসাইড করবো, সুইসাইড বলছি। আর ওরা ফ্যামিলি নিয়ে তারপর আমার কোর্টে বিয়ে করেছে। তারপরে বিয়ের পরে মানে আমাকে ওই বাজারে নিয়েছে, সরিষা বাজারে নিয়ে আমার মানে সাইন করতে বলছে। ওর সাজ আরেক দোকানে ছিল। তারপরে ওরা আমার অনেক মানে ইয়ে করছিল, টর্চারিং করছিল। পরে আমি দেই নাই। পরে আমার বাড়িতে এরপরে যোগাযোগ বন্ধ, মানে কোনো কল বা কিছু নেই, আমার যোগাযোগ রাখে না। এখন তুমি কি চাচ্ছ? এখন আমি বিচার চাচ্ছি। তুমি বিচার চাচ্ছ?